গুড ইভিনিং বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি সঙ্গীতাস লাইফস্টাইল থেকে। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমরা দুটো জায়গায় যাব বেড়াতে, একটা হচ্ছে লামাহাটা আর টাগড়া। তো আমরা যখন থেকে ঠিক করতে শুরু করলাম কোথায় যাব কোথায় যাব কোথায় যাব করতে করতে এমন সময় আমরা ঠিক করলাম যে ট্রেনের টিকিট আমরা পেলাম না, হলের অগত্যা আমরা বাসের টিকিট কাটলাম। এবং এই যে এসএনআর পরিবহন, এটা এই বাসটাতেই আমরা আপ ডাউন দুটোরই টিকিট কেটে নিয়েছি। এই বাসেই আমরা আবার ফিরবো। তো বাসের ভেতরটা আপনাদেরকে দেখাবো, তার আগে বলে নি যে এই বাসগুলো তো কৃষ্ণনগরে ডিনারের জন্য থামে, কিন্তু এর আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি কৃষ্ণনগরে কোন রেস্টুরেন্টে সব খাওয়ানো হয়, মানে ডিনারের জন্য আর কি দাঁড় করায়। তো এবার আমরা কেউ নামছি না, এবার আমরা বাড়ি থেকেই আমরা ডিনার নিয়ে এসেছি। তো যে রাইসটা নিয়ে আসি আর কি, ওই গোবিন্দভোগ চালের সাথে আর কি সব রকম সবজি মিক্সড করে পনির টনির দিয়ে যেটা নিয়ে এসছি। আর হিন্দুস্তান সুইটসে মিষ্টি রয়েছে আমাদের সাথে, জলভরা তালশাঁসের মিষ্টি। এই দিয়ে আমরা ডিনার সারবো। আর এবারে কমপ্লিটলি যাচ্ছে রেস্ট নিতে। এবার আর কোথাও যাওয়ার মানে নেই, দুটো জায়গাতেই রেস্ট নেবো। একটা দিন ইচ্ছা আছে একটু সকালে যদি যাওয়ার মতন হয় আর কি দার্জিলিং ঘুরে আসবো, কিন্তু বলছো তো সবাই প্রচন্ড জ্যাম, দেখা যাক ওখানে পৌঁছে ডিসিশন নেবো। তো চলো আমরা বাসের ভেতরটা দেখিয়ে দিই। বাসটা পুরোটাই স্লিপার। তো আমরা এই দুটো সিট পেয়েছি, লাস্ট মুহূর্তে টিকিট কাটলে যা হয়, এই সিটটা আর এই আগের সিটটা, এই দুটো পেয়েছি, মানে ডাবল সিটার, ডাবল স্লিপার। আর দেখিয়ে দিই চট করে কি কি থাকে। এই যে যেমন দেখুন, লাল চাদর দিয়ে একদম মোড়া, দুটো করে বালিশ আছে, দুটো করে কম্বল আছে, মাঝখান দিয়ে এরকম পর্দা আছে। আর এইগুলো হচ্ছে এসি কন্ট্রোল করার এই যে সুইচ গুলো, এই যে সুইচ গুলো, এটা হচ্ছে লাইট। আর এখানে হেডফোন আছে টিভি দেখার জন্য, এই যে টিভি আছে দুটো, হেডফোন আছে দুদিকে। আর এদিকে ব্যাক রেস্ট করার জন্য এরকম সিস্টেম করা আছে। জলের বোতল রাখার জন্য এই যে রয়েছে, এরকম সব রয়েছে আর কি। তো বন্ধুরা আপনাদের এখন আমি ক্যামেরা অফ করবো, আবার আপনাদের সাথে দেখা হবে শিলিগুড়িতে গিয়ে। আর তারপরে মানে ওখানে পৌঁছে আবার কথা হবে। এখনকার মতো ক্যামেরা অফ করছি এবং সঙ্গে থাকবেন। গুড নাইট বন্ধুরা। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, পৌঁছে এবার লামাহাটার দিকে রওনা দিয়ে দিয়েছি। এই যে লামাহাটার পথে যেতে যেতে তিস্তার এই কি সুন্দর ভিউ দেখুন, এই সেই চিরাচরিত তিস্তা নদী, অপূর্ব অপূর্ব। এই ছোট ছোট ভিউজ গুলো এত সুন্দর, মন ভালো করে দেয়। অবশেষে আমরা লামাহাটাতে পৌঁছালাম। এই যে আমাদের এই যে লামাহাটা ভিলেজ রিসর্ট পৌঁছে গেছি। খুব সুন্দর এই জায়গাটা, পরে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখানে দেখুন কি সুন্দর ফলগুলো রয়েছে। এই ফলগুলো অনেকটা গোয়াবা টাইপের, রস হয়, পরে জেনে বলবো। এই যে লামাহাটা ভিলেজ রিসর্ট, এটা এন্ট্রান্স। খুব সুন্দর জায়গাটা। बाकी यहाँ पर वेलकम चेरी है। मैं थोड़ा चलो। এবার আমরা লামাহাটাতে যে দুটো রুম বুক করেছিলাম তার একটা রুম দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা খাট, তোয়ালেটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে জোড়া হাঁস করে। এই দেখুন একটা সোফা আছে, সামনে টেবিল আছে, সেন্টার টেবিল, এদিকে জানলা। আর এদিকে দেখুন কাবার্ড আছে, আর একটা বেড সাইড টেবিল আছে, কাবার্ডের সামনেও একটা বসার জায়গা আছে। আর টেবিল দুটো গ্লাস আর জাগ আছে।
এটা টয়লেট। টয়লেটে যা যা থাকার সবই আছে। এবার আমাদের হোটেলটা আপনাদের দেখাই। আর এই দেখুন ঢুকতে কি সুন্দর ফ্রুটস গুলো, এগুলোকে বলে প্যাশন ফ্রুটস। দারুণ এগুলো। এই ফ্রুট গুলোকে দিয়ে নানা রকম চাটনি সস সব তৈরি হয়। এই দেখুন এখানেও এই ফ্রুটস গুলো রয়েছে। এদিক দিয়ে যাই। আমরা দুটো রুম বুক করেছি, তার মধ্যে এটা একটা ঘর, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তার সাথে দেখুন ব্যালকনি, এই যে চেয়ার টেবিল, খুব সুন্দর একটা বসার জায়গা। আর এটা আমাদের ঘর একটা। চলুন এবার আর একটা রুমের জায়গা দেখিয়ে দিই আপনাদেরকে। এদিকটা দিয়ে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায়। এখানটা একটু জল আর কি ধরে রাখা হয়, বৃষ্টির জল এখানটা ধরে রাখা হয়। ওই জায়গাটা একটা সুন্দর মানে বসার একটা জায়গা আছে। আর এই যে চতুর্দিকে দেখুন বাগান। আর এখানে আমরা যা রান্না বান্না, এখানে যে খাবার খাচ্ছে সব এখানকারই প্রোডাক্ট, এদেরই সব চাষ করা ক্ষেতের জিনিস। কি সুন্দর দুদিকে সাজানো, আর ফুলগুলো দেখুন। অপূর্ব এই ফুলগুলো যে সব সাজানো। আর এই যে এখান থেকে আমাদের ব্যালকনিটায় যাব, এখানে একটা আমাদের ঘর আছে। এখান থেকে দেখুন পাহাড় পুরো দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, অনেকটাই আবছা। আর এই যে দেখুন একটা ব্যালকনি খুব সুন্দর সাজানো আছে, দেখুন কি সুন্দর ভাবে। আর যেটা ওপরে দেখুন কি সুন্দর টয় দিয়ে সাজানো, কিন্তু নিচেরটা কিন্তু অরিজিনাল ডগি। কেমন ঘুমোচ্ছে দেখুন। আর এদিকটাও সুন্দর করে সাজানো আছে, বসার জায়গা। আর এইটাতে তো খুব, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে এই চেয়ারটা, এটাতে বেশ ভোরবেলা উঠে দেখবো পাহাড়টা কেমন লাগে এখান থেকে। অপূর্ব লাগবে জানি। একদম সেকেন্ড ব্লকের সামনে দেখুন যেমন সাজানো, কি সুন্দর স্ট্রবেরি সব হয়েছে, ছোট ছোট স্ট্রবেরি গাছ ওদিকটা পুরোটাই। এই যে এদিকটাও পুরোটা লাল, ছোট্ট ছোট্ট, কি মিষ্টি দেখতে। এখানে আমার নাতনির নামে একটি গাছ রোপণ করা হলো। বন্ধুরা এই দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি লামাহাটার মানে সেকেন্ড দিন, ডে 2। আজকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকে বারণ করছে, এত জ্যাম হচ্ছে। আর বলছে যে অর্ধেকটা সময় রাস্তাতেই কেটে যাচ্ছে দার্জিলিং এ। তো ওই জন্য দার্জিলিং গেলাম না, আমরা লামাহাটাতেই আছি। এই সুন্দর সৌন্দর্যটা উপভোগ করার জন্যই থেকে গেলাম। এখানকার সত্যি মানে একটু আশেপাশে যাওয়া বা পায়ে হেঁটে এদিক ওদিক যাওয়া, আর পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর। আর তার মধ্যে কি সুন্দর দেখুন বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে। এই সাইডটাই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও করে একটু দেখাই। এটা হচ্ছে সেকেন্ড রুমটা আমাদের। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ডে 3 চলছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ছোলা বাটুরা, তারপরে এই যে বাটুরা, এটা ছোলা, এখানে ডিম সিদ্ধ আছে মানে বয়েল ডিম, এগ, আর এখানে ব্রেড আছে। এটাই আমরা ব্রেকফাস্ট করে
আমরা সবাই এবার তাকদার উদ্দেশ্যে রওনা দেব। আর পথে যেতে যেতে যা যা সিনারি আমরা দেখব সেগুলো আপনাদেরকে অবশ্যই ভিডিও করে শেয়ার করব। লামাহাটা থেকে তাকদায় যাওয়ার পথে প্রথমে আমরা আসলাম লামাহাটা পার্কে। ভীষণ সুন্দর পার্কটা, লম্বা লম্বা সব ঝাউ গাছ আর অনেকটা এরিয়া নিয়ে। এখানে খুব সুন্দর ছোট ছোট বসার জায়গাও আছে। দারুণ সুন্দর পার্কটা। সাইড সিনের পথে আমরা একটু থামলাম কিছু টুকটাক খাবো বলে, এবং গাড়ি থেকেই ভিউটা দেখাচ্ছি। এই পথ দিয়ে আমরা এখন মনস্ট্রির দিকে যাচ্ছি। কি সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা পথ, একদিকে ডান দিকে হচ্ছে পাহাড় আর বাঁদিকে পাইন গাছের ঘন জঙ্গল, আর মেঘের একেবারে লুকোচুরি যেন খেলা। পুরো মেঘে ঢেকে গেছে, কি ভালো লাগছে। এই যে আমরা মোনাস্ট্রিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে গুম্বাদারা মনাস্ট্রি, এটা তিনচুলিতে। আর দেখুন কি সুন্দর, মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। এদিকে পাইন ফরেস্ট, এদিকে পাইন ফরেস্ট, অপূর্ব অপূর্ব। এইভাবে আমাদের লামাহাটা ট্রিপটা শেষ হলো। এইবার আমরা তাকদার দিকে রওনা দিচ্ছি। তাকদার ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা দেখেননি অবশ্যই দেখবেন। আর আশা করি লামাহাটা ট্রিপটাও আপনাদের ভালো লাগবে। এরপরে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে।